সফলতা পাওয়ার আগে প্রত্যেককেই ব্যর্থ হতে হয়, আর এটা মেনে নিতেই হয়। দিন শেষে ব্যর্থতা বুঝতে সাহায্য করবে যে কোন পথে এগিয়ে যেতে হবে। হাজারো প্রতিকূলতার মধ্যে লড়াই করে বিজয়ী হওয়ার জন্যই জীবন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরেকটি নতুন দিন শুরু হয়েছে, তো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর থেকে আপনাদেরকে সাথে নিয়ে একটু একটু করে সংসারের কাজগুলো করছি। আসলে আমরা যে অবস্থানেই আছি না কেন, প্রতিদিনই ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যেই কিন্তু জীবনের ভালো লাগা খুঁজে পাই। জীবন কখনোই সোজা সাপটা একদম সুন্দরভাবে মসৃণভাবে চলে না। উত্থান পতন, সুখ দুঃখ, ব্যর্থ আর সাফল্য এসব মিলিয়েই জীবন। অনেক সময় মনে হয় যে সব কিছু থমকে গেছে, চারদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই। কিন্তু ঠিক এই সময়েই আমাদের বুঝতে হবে, নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে যে না, একদিন অন্ধকার কেটে যাবে এবং আলোর পথ দেখবই। একটা কথা সবসময় মনে রাখা দরকার যে আমাদের গল্প এখনও শেষ হয়নি। আমি যে অবস্থানেই আছি, আল্লাহ আমাকে বেশ ভালো রেখেছেন। হয়তো একদিন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব, তবে তার জন্য ধৈর্য ধরতে হবে এবং সময়ের অপেক্ষা করতে হবে। নিজের ব্যর্থতা দেখে কখনোই ধৈর্যহারা হলে চলবে না। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলতে হবে। অন্যের সাফল্যে হতাশ না হয়ে অনুপ্রাণিত হওয়া উচিত। আর মনে রাখতে হবে যে একটা ফুল ফোটার আগে কিন্তু অনেকটা সময় লাগে। একটা গাছ লাগানোর পরে ফুল ফোটা, ফল দেওয়া, এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। গাছের পরিচর্যা করতে হয়, গাছের যত্ন নিতে হয় এবং সময়ের অপেক্ষা করতে হয়। তারপরে একটা সময় সেই গাছ থেকে ফুল পাই, ফল পাই, তাই না? সব ক্ষেত্রেই এরকম। জীবনে যে কোনো কাজে সফলতা পাওয়ার আগে অনেকেই কিন্তু ব্যর্থ হয়েছে। অনেকেই বলবো না, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। আপনার চারপাশে খোঁজ নিয়ে দেখলেই দেখতে পারবেন। আর এই ব্যর্থতা থেকেই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পথ অনেকটা সহজ হয়ে যায়। এটা মেনে নিতে হয় যে না, আমি আজকে ব্যর্থ হয়েছি, তাতে কি হয়েছে? সামনে আমার অনেকটা সময় পড়ে আছে। আমি এই ব্যর্থতা থেকেই নিজেকে পরিবর্তন করব এবং সামনের দিকে এগিয়ে যাব। ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব। ধৈর্যহারা হলে তো চলবে না, তাই না? দেখতে দেখতে আমার চ্যানেলের বয়স 3 বছর হয়ে গেছে। এই যে মে মাসের 27 তারিখে ছিল 3rd অ্যানিভার্সারি। তো যাই হোক, ভালো মন্দ সব কিছু মিলিয়েই আছি এই চ্যানেলের সাথে। আর আমার সাথে আছে আমার এত ভালোবাসার বন্ধুরা। আমার ভালোবাসার বন্ধুদের কাছে আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ঋণী তাদের ভালোবাসার কাছে। সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে যে যার কারণে আমি কিন্তু এখানে এতদিন পর্যন্ত টিকে আছি। হয়তো এখান থেকে এখন পর্যন্ত কিছুই পাইনি, তবে এটা বলবো না যে কিছুই পাইনি, অনেক কিছুই পেয়েছি। এই যে বন্ধুদের ভালোবাসা, এটাই বা কম কিসে? আপনাদের মতো বন্ধুদের ভালোবাসা পেয়েছি, যার কারণে কিন্তু আমি এখানে টিকে আছি। না হয়তো এতদিনে টিকে থাকতে পারতাম না। প্রতিদিন যখন বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমি কিন্তু সত্যি নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে কিন্তু অনেকটা সময় ধৈর্য ধরে লেগে থাকতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। হয়তো অনেকেই খুব অল্প সময়ে অনেক দূর এগিয়ে যেতে পারে, আবার অনেকের অনেকটা সময় লেগে যায়। এই যে আমি 3 বছর এখানে আছি, অনেকের কিন্তু 3 মাসও লাগে না সামনে এগোতে। তো আমি একটু একটু করে এগোচ্ছি আপনাদের ভালোবাসায়। আমার সাথে অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, অনেক বন্ধুরা কিন্তু অনেক দূর এগিয়েও গেছে। আমি সেই আগের জায়গাতেই পড়ে আছি, তারপরেও কোনো দুঃখ নেই। এই যে আপনাদের মতো দর্শক বন্ধুদের ভালোবাসা আছে, এটাই বা কম কিসে? তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নিচ্ছি।
আসলে ঘরবাড়ি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই কিন্তু একজন গৃহিণীর রুচিশীলতার প্রকাশ পায়। এটা কিন্তু একদম সত্যি কথা। আমার ঘর ছোট বা আমার ঘরে কিছুই নেই, তারপরও আমার ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। ঘরবাড়ি অনেক সুন্দর হতে হবে, অনেক দামি কিছু থাকতে হবে তা তো না। ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার যা কিছু আছে সেটা কি যদি আমি সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, তার মধ্যেই কিন্তু আমার নিজের ভালো লাগা আমি খুঁজে পাই। দিন শেষে কিন্তু আমার এই শান্তির জায়গা হচ্ছে আমার নিজের বাসস্থান, আমি যেখানে বসবাস করছি। আর আমি যেখানে বসবাস করছি সেটা যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলেই দেখা যায় যে নিজের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো এই কথায় আমি বিশ্বাসী সব সময়। তো বন্ধুরা, আমি আজকে কিছু আপুদের কমেন্ট পড়তে চাই। সব সময় তো বলি যে আপুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমি নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত হই। তা আজকে ভাবছি যে আপুদের কমেন্টগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই আমি সালমা আপুর কমেন্টটা পড়ছি। সালমা আপু লিখেছেন, প্রথমেই বলি আপু তোমাকে আমার ভীষণ পছন্দ, তুমি খুব সাংসারিক একজন গৃহিণী, সেজন্য অনেক দিন থেকে তোমাকে দেখছি, তুমি খুব পরিপাটি একজন মানুষ। ইনশাআল্লাহ লাইক করে পুরো ভিডিওটি জুড়েই আমি থাকবো, ভালো থেকো। মিতা আপু লিখেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সংসার সুখী হয় রমণীর গুণে, জীবন মানেই সংগ্রাম। অসাধারণ হয়েছে আপু, দোয়া রইল, এগিয়ে যাও, সামনের পথ চলা দিনগুলো সুখময় হোক। রুমানা আক্তার আপু লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য দারুণ পরিপাটি করে সব কিছু গুছিয়ে সযত্নে এত সুন্দর করে কাজ করে নিজেকে পরিপাটি রাখা। আপু লাইক দিতে ভুলিনি, কিন্তু এত সুন্দর ভিডিও দেখে অবশ্যই একটি লাইক তোমার প্রাপ্য। রুকসানা আপু লিখেছেন, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, সব মিলিয়ে ভালো লাগলো আপু। তানজিলা আপু লিখেছেন, প্রিয় দিদি আসসালামু আলাইকুম, অনেক সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে কাজ করো তুমি, অনেক অনেক ভালো লাগে, আমসত্ত্ব অনেক সুন্দর হয়েছে দিদিভাই। রাফি মাদার্স ফ্যামিলি আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, সত্যি তোমার বারান্দার গাছগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে আপু, ভিডিও শেষ অবধি তোমার সাথে আছি ইনশাআল্লাহ। দিলরুবার হেসেলে থেকে আপু লিখেছেন, একটা সংসারে কত কাজ থাকে সেটা ডেইলি ব্লগ দেখলে বোঝা যায়, সংসারের কাজকর্ম রান্নাবাড়া কতই না কাজ থাকে একটা সংসারে, কমেন্ট লম্বা করব না, রান্না করলে ভালো লেগেছে। পুরাতনী হেসেলে থেকে দিদিভাই লিখেছেন, আপু চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপিটা অনেক অসম্ভব লোভনীয় হয়েছে, গরম ভাতে দারুণ লাগবে, সব রান্নাগুলো দারুণ, আপনার কথাগুলো মন ছুঁয়ে যায়, রান্না করার সময় সংসারের অনেক কাজ থাকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া দারুণ, বাইরে বেরোলে নাস্তা খাওয়া দারুণ, ভালো থাকবেন। ফিরোজ আলম আইডি থেকে আপু লিখেছেন, সত্যি আপু সংসার সুখী হয় রমণীর গুণে, আপু তোমার কথাগুলো সঠিক বলেছ, পরিষ্কার করা, দোয়া, আমসত্ত্ব, ডাকটা শাক, মুরগির মাংস রান্না করা, আপু শাক আমার অনেক পছন্দ, আমি অনেক সময়ই খাই আপু, আমাদের এখানে অনেক ধরনের শাক পাওয়া যায়, সব মিলিয়ে খুব ভালো লাগলো। ব্লগার নাহিদা আইডি থেকে আপু লিখেছেন, আমসত্ত্ব দারুণ লাগলো আপু, মাশাআল্লাহ, আজান শুনলাম মধুর কণ্ঠে, শাক ডাল আর মাংস রান্না, চুলা পরিষ্কার করলেন, বাইরে খেতে গেলেন, চাইনিজ খেলেন, বাচ্চাদের সময় দেওয়া উচিত, রাইট আপু। নাজমুল হাসান আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, অসাধারণ সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তো সব আপুদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য। সত্যি আপুদের মন অনেক সুন্দর, সেজন্যই এত সুন্দর করে কমেন্ট করতে পারে, এত সুন্দর করে প্রশংসা করতে পারে। সত্যি কথা বলতে কি, প্রশংসা কিন্তু সবাই করতে পারে না। তা আমার এই যে ভালোবাসার বন্ধুরা যারা কিনা সব সময় আমাকে এত সুন্দর করে কমেন্ট করে, আমাকে
নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মন থেকে আবারও বলছি, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর যারা কিনা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল। তো অনেক নীরব দর্শক আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো যাই হোক, মাঝে মাঝে আপনাদের কাছ থেকেও একটু কমেন্ট পেতে চাই। আসলে আপনাদের কমেন্ট পেলে কিন্তু অবশ্যই ভালো লাগে। আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো যেসব আপুদের কমেন্ট পড়তে পারিনি তারা কিন্তু একটু মন খারাপ করবেন না, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমার সারাদিনের কাজ রান্নাবান্না এই সব কিছু মিলিয়েই ছিল আজকের এই ভিডিওটি। আর মাহির হলো সন্ধ্যাবেলা বার্থডে কেক এনেছে খাওয়ার জন্য, তাই তো সবাই মিলে বার্থডে কেক খাওয়া হবে। আর আমার চ্যানেলের জন্মদিন উপলক্ষে আর কি বার্থডে কেক খাওয়া হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।